দপ্তর যে বিভাগ এই কৃষকদের উন্নয়নের জন্য, কৃষির উন্নয়নের জন্য কাজ করে থাকে, সেই উপজেলা প্রশাসনের প্রতিনিধি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব উচ্ছ্বাস পাল এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের অত্যন্ত অনেক বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নামটাই হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট, যাদের কাজই হচ্ছে গবেষণা করে খুঁজে বের করা কোন ধান, কোন জাতের ধান করা উচিত, কোনটা উচিত না। তা হাওর এলাকার জন্য প্রযোজ্য, কোনটা সমতল ভূমির জন্য প্রযোজ্য, কোনটা উঁচু এলাকার জন্য প্রযোজ্য, যারা এই কাজটাই করে থাকে সেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় নেত্রকোনা, তার বৈজ্ঞানিক কর্মকর্তা এবং যিনি অঞ্চল প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ খালিদ হাসান তারেক, উপস্থিত উপসহকারী প্রকৌশলী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মহোদয়, আমার সহকর্মীবৃন্দ, বিশেষ করে যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, বাংলার প্রাণ কৃষক কিষানীবৃন্দ, সর্বোপরি সম্মানিত উপস্থিতি, সকলকে আমাদের সংগঠন সেরা এবং বাংলাদেশ সরকারের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা কৃষি মন্ত্রণালয় কৃষি বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি যে এরকম একটা হারভেস্টিং সিজন, ফসল কাটার একটা মৌসুম, প্রত্যেকেই সীমাহীন ব্যস্ততার মাঝে আছেন। সেই ব্যস্ততার মাঝেও যে এখানে এসে একটু হাজির হয়েছেন, সময় দিয়েছেন, সেই জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আসলে এই ব্যস্ততার মাঝেও আমরা এই আয়োজনটুকু কেন করেছি সেটা তো আসলে মূল বিষয়। আমি কিন্তু একটু আগে বলেছি যে উনি হচ্ছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উনি হচ্ছেন আরেকজন বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা জানি যে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভর করে এই বাংলাদেশের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকরা এই বাংলার প্রাণ। আর এই কৃষি কাজ যাতে সঠিক, সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হতে পারে, সেই জন্য কিন্তু সরকার তার কৃষি মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর স্থাপন করেছেন এবং এত জনবল নিয়োগ দিয়েছেন। ধান গবেষণা ইনস্টিটিউটের মতো বিরাট একটি প্রতিষ্ঠান করেছেন যেন বাংলার প্রাণ কৃষকরা তাদের ফসল সময় মতো ঘরে তুলতে পারে, তাদের অর্জিত ফসল যেন পোকামাকড়ে নষ্ট না করে, বিভিন্ন দুর্যোগে যেন দুর্যোগের কবলিত না হয়। আপনারা জানেন জাপানের একটি সংস্থা জাইকা এদেশে হাওর অঞ্চল, বিশেষ করে এই হাওর অঞ্চলে নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই যে 7টা জেলা আছে, এই 7টা জেলাতে কৃষিটাকে কিভাবে জলবায়ু বান্ধব করা, কিভাবে দুর্যোগের মধ্যেও, কিভাবে আগাম বন্যার মধ্যেও কৃষির ক্ষতি হবে না, আগাম বন্যার আগেই কিভাবে কৃষক তার ফসল গড়ে তুলতে পারে, তার জন্য একটি প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের কাজটি হবিগঞ্জ থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী বছর সেই কাজ নেত্রকোনাতেও সম্প্রসারিত হবে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে উপপরিচালক মহোদয় বরাবরে চিঠিপত্র এসেছে এবং আমরা আশাবাদী সেই প্রজেক্টের সাথে সম্পৃক্ত হয়ে আমরাও কাজ করব এবং এই কাজটুকু এখন হবিগঞ্জ জেলায় বাস্তবায়ন করছে এসেট নামে আমাদের একটি বন্ধু সংগঠন। সেই এসেটের পার্টনার হিসাবে আমরা ইতিমধ্যে নেত্রকোনায় এই কাজটা শুরু করেছি। গত বছর আমরা বেশ কিছু, গত বছর না, এই যখন আপনাদের জ্বালা ফালানোর সময় হচ্ছে, তখন কিন্তু আমরা যে ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সার্টিফাইড এবং ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকদের দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বটুকু আমরাও পালন করেছি। আমরাও কিন্তু এরকম প্রি 100, 92, 89, 88, 84 ও 67 এই জাতের বীজ নেত্রকোনা জেলার বিভিন্ন প্রান্তে কৃষকের দৌড় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং
বেড়েছে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি তার ফলন অনেক ভালো হয়েছে। ইতিমধ্যে আমরা 65 জন কৃষককে নিয়ে যেখানে এই বীজগুলি উৎপন্ন হচ্ছে, যেখান থেকে বীজতলাগুলো হচ্ছে, যেখান থেকে বীজ সংগ্রহ করা হচ্ছে, ফাউন্ডেশন বীজটা তৈরি করার জন্য সেই স্পটে নিয়ে গেছি। এই নেত্রকোনার 65 জন কৃষককে আমরা হবিগঞ্জ নিয়ে দেখিয়ে দেখাই আনছি যে এই কৃষকরা এইভাবে ধান চাষ করছে এবং তাদের ফলন কী পরিমাণ হচ্ছে আপনারা দেখেন। কারণ দেখেই তো মানুষ উৎসাহিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় দেখে। ওইখানকার কৃষকদের সাথে কথা বলছে, কিশোরগঞ্জের হবিগঞ্জের ধান গবেষণা ইনস্টিটিউটে সেখানকার কর্মকর্তাদের সাথে কৃষকদের একটা মিটিং করেছে। আমরা মূলত এই কাজটা করতেছি এবং আগামী দিনে আরও বড় করে করব। এইখানেও কিছু বীজ আমরা দিয়েছি, এইখানে আমরা দুটো সাইনবোর্ড লাগিয়েছি, যে বিশেষ করে 100 এবং 92 না, 100 এবং 92 আপনারা দেখতে পাচ্ছেন তার ফলন অনেক ভালো হয়েছে। আর আসলে কৃষকদের সাথে আমার বেশি কথা বলা মানেই হচ্ছে যে মামার বাড়ির সাথে মামার সাথে মায়ের বাড়ির আলাপ করা। অবশ্যই কিন্তু আপনারা যারা কৃষক, আপনাদের থেকে কোনো অংশেই আমি বা আমরা কেউই বেশি কিছু বুঝি না। এরপরেও কিন্তু মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে গতানুগতিকভাবেই এই দেশ এখন আর চলছে না। একটা ধান বেশ কিছুদিন করার পর হয়তোবা এই ধানটার ফলন কমে যাবে, এই ধানটার উপর পোকামাকড়ের আক্রমণ বেশি চলে আসবে, বা ধানটার মধ্যে সিড দেখা দিবে বেশি। এই কাজটাই কিন্তু ওনারা করে থাকে এবং ওনারা কিন্তু এই কথাটাই বলে থাকে যে না, এখন আপনারা এই ধানটা করবেন না। হ্যাঁ, যেমন 28-29, সম্ভবত 28-29 করার জন্য এখন নিরুৎসাহিত করা হচ্ছে, যেটা এখন করবেন না। এটার পরিবর্তে আপনারা কী করবেন? 92 করবেন, 88 করবেন, 89 করবেন, 100 করবেন। এই যে মেসেজগুলো, এই মেসেজগুলো আমরা আসলে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই, কৃষকদের মাঝে পৌঁছে দিতে চাই। সেরার মূল লক্ষ্যটাই কিন্তু, উদ্দেশ্যটাই কিন্তু এইটা। আর এই জন্যে আজকে আপনাদেরকে এখানে ডেকে আনা হয়েছে যে ওনাদের কাছ থেকে আপনারা একটু শুনলেন এবং আমরাও এই আনন্দটুকু একটু উপভোগ করলাম। এই যে বাংলার কৃষকের ঘরে যখন তার ফসল উঠে, ধান যখন পাকে, ধান কাটার যখন সময় হয়, তখন এটা কিন্তু একটা উৎসবে পরিণত হয়। এটা কিন্তু বিশাল আনন্দ। আজকে আমরা কিন্তু এখানে বসছি আপনাদের সাথে এই আনন্দের ভাগিদার হওয়ার জন্য। মূলত কিন্তু আপনাদেরকে কিছু শেখানোর জন্য না, জাস্ট সবাই মিলে একটু আমরা হয়তো একটু চাই খাইলাম বা এক জায়গায় একটু বসলাম, এইটা একটা আনন্দ, এই আনন্দটুকু উপভোগ করলাম। এবং এই যে আমাদের পাশে 3-4 জন কর্মকর্তা আছেন, ওনাদের কথা থেকে, ওনাদের বার্তা থেকে, ওনাদের মেসেজ থেকে হয়তো আপনার কিছু কৃষিক্ষেত্রে উপকার হবে, সেই লক্ষ্যেই কিন্তু মূলত বসা। যাক, আমার মনে হচ্ছে যে আমি কথা অনেক বেশি বলে ফেলেছি। আমি আর কথা না বাড়াই, আবারও আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সম্মানিত অতিথিদ্বয়ের প্রতি সেরার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।